ইরাকের পবিত্র নগরী নাজাফ আর কারবালা, যে মাটির প্রতিটি ধূলিকণায় মিশে আছে শাহাদাতের সুধা, যে বাতাস আজও বহন করে ফেরে কারবালার প্রান্তরের সেই অসীম ত্যাগের শোকগাথা, আজ সেই পূর্ণভূমি যেন নতুন করে কেঁদে উঠেছে। দজলা আর ফোরাত নদীর জল আর স্তব্ধ, কারণ এই পবিত্র নগরীর দিকে এগিয়ে আসছে এমন এক মহামানবের কফিন, যিনি কেবল পারস্যের নন, বরং পুরো বিশ্বের কোটি কোটি শিয়া মুসলমানের কাছে ছিলেন এক আধ্যাত্মিক বাতিঘর। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা, পারস্যের আধ্যাত্মিক রাহবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে নাজাফ ও কারবালার পথে। যে মানুষটি 4 দশক ধরে একটি অবরুদ্ধ, স্যাংশনের জর্জরিত জাতিকে পিতৃস্নেহে আর ইমানের শক্তিতে আগলে রেখেছিলেন, আজ তিনি চলে গেলেন অনন্তলোকে। তার এই মহাপ্রয়াণে কেবল ইরান নয়, পুরো ইরাক আজ শোকের সাগরে ভাসছে। তার জানাজায় অংশ নিতে কারবালার প্রান্তরে জড়ো হয়েছেন লাখো লাখো অশ্রুসিক্ত মানুষ। ইরাক সরকার এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার দেশ জুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে। কালো চাদরে মোড়ানো লাখো মানুষের ভিড়, হাতে কালো পতাকা, চোখে বাঁধ ভাঙা জল, বাতাসে ভাসছে বুক চাপড়ানোর মায়াময় করুণ সুর। কিন্তু এই অসীম শোকের মাঝেই, এই কান্নার মহাসমুদ্রের ভেতরেই পারস্যের আকাশে আজ এমন এক ঐশী আভা খেলা করছে, যা কেবল বিশ্বাসীর চোখেই ধরা পড়ে। শত্রুরা ভেবেছিল নেতার বিদায়ে এই জাতি হয়তো এতিম হয়ে যাবে, তাদের মেরুদণ্ড ভেঙে পড়বে। কিন্তু তারা জানতো না, কারবালার মাটি কখনো হারতে শেখায় না, এটি শেখায় কিভাবে রক্ত দিয়ে অধিকার আদায় করতে হয়। ঠিক যখন নেতার কফিন কারবালার পবিত্র প্রান্তরে প্রবেশ করছে, ঠিক তখনই হাজার মাইল দূরে পারস্যের মাটি তীব্র এক ঐশী শক্তিতে জেগে উঠল। চোখের জল পরিণত হলো বারুদে, আর অহংকারী আমেরিকা বুনতে শুরু করলো তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুলের মাসুল। শোকের এই পবিত্র আবহের মাঝে যখন পুরো পারস্য তাদের নেতার বিদায়ে অশ্রু সজল, ঠিক তখনই রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কাপুরুষের মতো আঘাত হানল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার পেন্টাগন হয়তো ভেবেছিল পারস্য এখন শোকে মোহমান, তাদের মনোযোগ এখন কারবালার দিকে। এই সুযোগে তারা তাদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইল। মার্কিন সেন্ট্রাল কমান্ডের নির্দেশে রাতের আকাশ চিরে ধেয়ে এলো ডজন ডজন মার্কিন ক্রুজ মিসাইল এবং স্টেলথ বোম্বার। ওয়াশিংটনের দাবি অনুযায়ী তারা ইরানের 80টির বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী মিসাইল সক্ষমতা গুড়িয়ে দেওয়া। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী জাস্ক, শিরিক, কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের নিকটবর্তী এলাকাগুলোতে একের পর এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। রাতের আকাশ লাল হয়ে গেল আগুনের লেলিহান শিখায়। আমেরিকা হয়তো ভেবেছিল এই আকস্মিক হামলায় ইরান ভয় পেয়ে যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল তারা যে চুক্তির মূলা ঝুলিয়ে এই অঞ্চলে শান্তির নাটক সাজাচ্ছিল। এই হামলার মাধ্যমে তারা সেই চুক্তির কফিনে নিজেরাই শেষ পেরেকটি ঠুকে দিল। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ অত্যন্ত শান্ত কিন্তু ইস্পাত কঠিন কণ্ঠে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিক কর্মকাণ্ড দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতার স্মারকের এক গুরুতর ও ক্ষমার অযোগ্য লঙ্ঘন। আমেরিকা বিশ্বাস ভেঙেছে, তারা প্রমাণ করেছে যে তাদের কোনো চুক্তিরই কোনো মূল্য নেই। কিন্তু তারা বুঝতে পারেনি, পারস্যের মাটিতে যখন কোনো নেতার কফিন যায়, তখন সেই মাটির প্রতিটি কণা প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। আয়াতুল্লাহ খামেনির কফিন যখন কারবালার পবিত্র মাজারের দিকে ধীরে ধীরে এগোচ্ছে, তখন তেহরানের মাটির নিচে নিশ্চিদ্র বাংকারগুলোতে এক অদ্ভুত হিমশীতল নীরবতা। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কমান্ডাররা স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। তাদের চোখে কোনো জল নেই, কারণ চোখের জল তারা কারবালার পথে পাঠিয়ে দিয়েছেন। এখন তাদের চোখে জ্বলছে কেবল এক অটল ঐশী প্রতিরোধের আগুন। আমেরিকা ভেবেছিল তারা ইরানের রাডার ধ্বংস করে দিয়েছে, তারা ভেবেছিল পারস্য এখন অন্ধ, কিন্তু পারস্যের চোখ কখনো অন্ধ হয় না। কমান্ডার তার পকেট থেকে খামেনির দেওয়া একটি পুরনো তসবিহ বের করলেন। একবার চোখ বন্ধ করে কারবালার সেই মহান শহীদদের স্মরণ করলেন। তারপর কন্ট্রোল প্যানেলের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় নির্দেশ দিলেন, বিসমিল্লাহ, শুরু করো। ওদের বুঝিয়ে দাও আমাদের নেতার কফিনের চোখের জলের পাশাপাশি আমরা শত্রুর ধ্বংসস্তূপ উপহার দিতে জানি। মুহূর্তের মধ্যে জাগ্রজ পর্বতমালার ছদ্মবেশী লঞ্চ প্যাডগুলো এবং পারস্য উপসাগরের নীল জলের ওপর থাকা আইআরজিসির ফাস্ট অ্যাটাক ক্রাফটগুলো একযোগে গর্জে উঠল। এটি কোনো সাধারণ হামলা ছিল না। আইআরজিসির নৌ এবং অ্যারোস্পেস বাহিনী যৌথভাবে পরিচালনা করল এক অকল্পনীয় বিধ্বংসী মিসাইল এবং ড্রোন অভিযান। রাতের আকাশ চিরে ধেয়ে গেল শত শত কামিকাজের ড্রোন এবং হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। কিন্তু এদের লক্ষ্যবস্তু কি? আইআরজিসি অত্যন্ত নিখুঁত এবং স্মার্টভাবে তাদের লক্ষ্য নির্ধারণ করেছে। তারা আমেরিকার মূল ভূখণ্ডে নয়, বরং আমেরিকার সেই সব মিত্র দেশে আঘাত এনেছে যারা তাদের মাটি ব্যবহার করে আমেরিকাকে পারস্যের ওপর হামলার সুযোগ করে দিয়েছে। বাহরাইন এবং কুয়েতে অবস্থিত 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে একযোগে চোখের পলকে আছড়ে পড়ল পারস্যের এই অগ্নিবৃষ্টি। 85টি সামরিক স্থাপনা। ভাবা যায়, আমেরিকার অহংকারের প্রতীক 5th
ফিফথ ফ্লিটের সদর দপ্তর থেকে শুরু করে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি সবকিছু মুহূর্তের মধ্যে পরিণত হলো এক আক্ষরিক নরককুণ্ডে। আকাশ থেকে যেন বৃষ্টির মতো ঝরে পড়ছে আগুন আর মৃত্যু। মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো পাগলের মতো ইন্টারসেপ্টর ছুড়তে শুরু করলো, কিন্তু আইআরজিসির সোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁকে ঝাঁকে আক্রমণের সামনে তারা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। আমেরিকার দুঃসাহসের এর চেয়ে ভয়াবহ জবাব হয়তো আর হতে পারত না। তেহরান প্রমাণ করে দিল, তোমরা যদি আমাদের ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত করো তবে আমরা তোমাদের ৮৫টি লক্ষ্যবস্তুকে মাটির সাথে মিশিয়ে দেব। তোমরা যদি আমাদের রাডারে আঘাত করো তবে আমরা তোমাদের পুরো সামরিক ঘাঁটিকে শ্মশানে পরিণত করব। এই বিশাল ধ্বংসযজ্ঞের মাঝেই ঘটল আরেক অবিশ্বাস্য ঘটনা। আকাশে তখন টহল দিচ্ছিল আমেরিকার কোটি ডলারের অহংকার একটি MQ-9 রিপার ড্রোন। এটি পাঠানো হয়েছিল ইরানের এই মিসাইল হামলাকে পর্যবেক্ষণ বা বাধা দেওয়ার জন্য। কিন্তু পারস্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ এক ঐশী শক্তিতে জাগ্রত। একটি সারফেস টু এয়ার মিসাইলের নিখুঁত আঘাতে আমেরিকার এই গর্বের প্রতীক মুহূর্তের মধ্যে আকাশে ছিন্নভিন্ন হয়ে গেল। ড্রোনের জ্বলন্ত টুকরোগুলো উল্কাপিণ্ডের মতো খসে পড়ল মাটিতে। তেহরান বিশ্বকে জানিয়ে দিল, আমাদের আকাশে তোমাদের কোনো চোখ আর নিরাপদ নয়। এদিকে কুয়েতের আকাশে তখন এক বিভৎস দৃশ্য। কুয়েত সেনাবাহিনী দিশেহারা হয়ে বিবৃতি দিচ্ছে। তারা বলছে তারা মিসাইল এবং ড্রোন হামলার জবাব দিচ্ছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন প্রতিহতে কাজ করছে। কুয়েতের বিভিন্ন এলাকা থেকে অবিরাম বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। কুয়েত সেনাবাহিনী এই শব্দগুলোকে শত্রুপক্ষের হামলা প্রতিহতের শব্দ বলে দাবি করলেও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ওই শব্দগুলো ছিল মার্কিন ঘাঁটিগুলোর ধ্বংস হওয়ার শব্দ। কুয়েতের সাধারণ মানুষ রাতের আধারে বাংকারে আশ্রয় নিয়েছে। যে কুয়েত ভেবেছিল আমেরিকার ঘাঁটিকে আশ্রয় দিয়ে তারা নিরাপদ থাকবে, আজ তারা বুঝতে পারছে পরাশক্তির ছায়া আসলে কতটা ভয়ঙ্কর এক মৃত্যু ফাঁদ। একদিকে যখন বাহরাইন আর কুয়েতে মার্কিন ঘাঁটিগুলো জ্বলছে, তখন ইরাকের কারবালায় এক অপার্থিব মায়াময় দৃশ্য তৈরি হয়েছে। আয়াতুল্লাহ খামেনির কফিন এসে পৌঁছেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর রওজা মুবারকের সামনে। লাখো মানুষের কান্নার রোল তখন আকাশ ছুঁয়েছে। এই কান্নার মাঝে কোনো হতাশা নেই, আছে এক অদ্ভুত আত্মিক প্রশান্তি। তারা জানে তাদের নেতা আজ সেই মহামানবদের সান্নিধ্যে যাচ্ছেন যারা অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দিয়ে গেছেন। আর ঠিক সেই মুহূর্তে যখন কফিনটি মাজারের দিকে এগোচ্ছে, তখন খবর পৌঁছল আমেরিকার ৮৫টি ঘাঁটিতে পারস্যের মিসাইল আঘাত এনেছে। আমেরিকার ড্রোন ভূপাতিত হয়েছে। ভিড়ের মাঝে থাকা একজন বৃদ্ধ, যার গাল বেয়ে অশ্রু ঝরছে, তিনি আকাশের দিকে দুহাত তুলে মুচকি হাসলেন। এই হাসি বিজয়ের, এই হাসি ইমানের। পারস্য আজ প্রমাণ করল যে তারা শোক পালন করতে জানে, আবার সেই শোককে শক্তিতে পরিণত করে শত্রুর হৃৎপিণ্ডে আঘাত হানতেও জানে। আমেরিকা ভেবেছিল খামেনির মৃত্যুতে ইরান দুর্বল হয়ে যাবে, কিন্তু তারা বুঝতে পারেনি খামেনির এই মহাপ্রয়াণ পারস্যের প্রতিটি তরুণকে, প্রতিটি কমান্ডারকে এক নতুন ঐশী শক্তিতে বলিয়ান করে তুলেছে। এই জাতি এখন আর কেবল একটি রাষ্ট্র নয়, তারা এখন এক অদম্য আদর্শের নাম। রাত গড়িয়ে ভোর হতে চলছে পারস্য উপসাগরের বুকে, কিন্তু এই ভোর কোনো পাখির ডাকে বা স্নিগ্ধ আলোয় শুরু হচ্ছে না। বাহরাইন এবং কুয়েতে এখনও দাউ দাউ করে জ্বলছে মার্কিন ঘাঁটিগুলোর ধ্বংসাবশেষ। অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের সাইরেনে ভারী হয়ে উঠেছে বাতাস। ওয়াশিংটনের পেন্টাগনে আজ এক অদ্ভুত গোরস্থানের মতো নীরবতা। মার্কিন প্রেসিডেন্ট এবং তার জেনারেলরা বুঝতে পারছেন তারা কি মারাত্মক এক ভুলে পা দিয়েছেন। তারা এমন এক জাতির গায়ে হাত তুলেছেন যাদের হারানোর কোনো ভয় নেই, যারা শাহাদাতকে আলিঙ্গন করতে জানে। অন্যদিকে কারবালার পবিত্র মাটিতে তখন ভোরের আজান ধ্বনিত হচ্ছে। লাখো মানুষের ভিড় কফিনের চারপাশে। বাতাস আজ শান্ত, পবিত্র এবং স্নিগ্ধ। কিন্তু জাগ্রত পর্বতমালার সেই অন্ধকার নিশ্চিদ্র বাংকারে বসে থাকা পারস্যের কমান্ডারদের চোখে এখনো ঘুম নেই। তারা সামনের বিশাল ডিজিটাল স্ক্রিনে এখনো নতুন নতুন টার্গেট লক করে আছে। আমাদের সমস্ত মিসাইল লঞ্চিং প্যাড এখনো রেড হট স্ট্যাটাসে আছে। এক রাডার অপারেটর ফিসফিস করে বললেন। কমান্ডার তার চোখের জল মুছে ফেললেন। নেতার বিদায়ে তার যে শোক ছিল তা এখন পরিণত হয়েছে এক ইস্পাত কঠিন প্রতিজ্ঞায়। অপেক্ষা করো। কমান্ডারের গলাটা স্থির, কিন্তু সেই স্বরে মিশে আছে এক অটল দেশপ্রেম আর ইমানের আবেগ। যদি আমেরিকানদের দিক থেকে আর একটা গুলিও ছোড়া হয়, যদি একটা স্ফুলিঙ্গ আমাদের পবিত্র আকাশসীমার দিকে আসে, ফায়ার এভরিথিং। আমাদের মাটি, আমাদের নেতার সম্মান আর একটি আঘাতও বিনা জবাবে সহ্য করবে না। ওদের আগ্রাসনের শেকড়কে আমরা চিরতরে পুড়িয়ে ছাই করে দেব। বাইরে তখন পূবের আকাশে ভোরের প্রথম আভা দেখা যাচ্ছে, কিন্তু সেই আলো আজ শুধু শান্তির নয়, সে আলো পারস্যের প্রতিরোধের এক অপ্রতিরোধ্য জেগে ওঠার আলো। উপসাগরের কালো জলের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাসও যেন আজ শ্বাস আটকে আছে পারস্যের এই ঐশী সাহসিকতার সাক্ষী হতে। ছায়াযুদ্ধ শেষ, মুখোশ খুলে গেছে। এখন শুধু মুখোমুখি দাঁড়িয়ে এক দাম্ভিক পরাশক্তি আর এক অটল ইমানদীপ্ত প্রতিরোধ। ঘড়ির কাঁচা টিকটিক করে এগোচ্ছে। রাডারের পর্দায় যে কোনো মুহূর্তে ফুটে উঠতে পারে সেই ভয়ঙ্কর লাল সংকেত। কে আগে বোতাম চাপবে? আরব দেশগুলোর মাটি কি আজ পারস্যের ক্রোধে ভস্মীভূত হবে? সাসপেন্সের এই দড়াবাজিতে পৃথিবী আজ খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে টলমল করছে।
ধ্বংসের এই উল্লাসে জিরো আওয়ার শুরু হতে আর মাত্র কয়েক পলক বাকি। বিশ্ব কেবল এক রুদ্ধশ্বাস আতঙ্কে প্রহর গুনছে, আর সেই সাথে অবাক বিস্ময়ে এক অদ্ভুত মায়ায় তাকিয়ে আছে সেই জাতির দিকে যারা চোখের জলে অজু করে মিসাইলের বোতাম চাপতে জানে। পরাশক্তির দম্ভ হয়তো একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু কারবালার চেতনায় বলিয়ান পারস্যের এই অদম্য আত্মা কখনো মরবে না।